হে গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আবারও চলে আসলাম তোমাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে হলো কিবার আজকে হলো আজকে হলো মঙ্গলবার। তো ছেলেকে এক সপ্তাহ থেকেই স্কুল পাঠাই না। ছেলের কিন্তু শরীর খুবই খারাপ ছিল, জ্বর সর্দি কাশি। তো এবার আজকে হচ্ছে ওকে আমি স্কুলে পাঠাবো। মোটামুটি অর্ধেকটা রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। তোমরা তো জানো আমি কোথায় যাব, আমার ডেলি কোথায় যেতে হয়। তো ওকে প্যান্ট পরিয়ে দিলাম, শার্ট পরিয়ে দিলাম, যাবো দুজনেই স্কুলে। ছেলেকে ছেলের স্কুলে দিয়ে চলে যাব নিজের স্কুলে। তো সকাল থেকে আমরা সবাই কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে মায়েরা এরকম ব্যস্ত থাকি। আমি এর আগের ভিডিওতেও এই কথাগুলো বলেছিলাম। তো আমার ছেলে কিন্তু খুবই দুষ্টু। ওর ড্রেস পরতে পরতে দুষ্টুমি, ওর খেতে খেতে দুষ্টুমি তোমরা হয়তো দেখতেই পাচ্ছ। তবে কেউ ওকে খারাপ ভাববে না, ও এরকমই দুষ্টু। আর তার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ছেলে বাচ্চা একটু দুষ্টুই হয়, মেয়েরা একটু ভদ্র হয় যদিও, কিন্তু অনেক ঘরে মেয়ে আছে মেয়েরাও দুষ্টু হয়। তো আমার ছেলে হয়েছে ওর বাবার মতো দুষ্টু। তো দেখো, হ্যালো বন্ধুরা, দেখো গুড মর্নিং। এখন আমরা যাবো স্কুলে। ছেলে গাড়ি স্টার্ট দিচ্ছে, ও চালাবে আমাকে আজকে, মনে হয় তোমাদের যে ও চালাবে। তো দেখো আমরা এখন যাব স্কুলে, তারপরে আবারও দেখা হবে তোমাদের সঙ্গে পরে। তো ঠিক আছে, চলো। স্কুলের টাইমটা খুবই ব্যস্ত থাকি, ওখানে ফোন ইউজ করা যায় না যদিও, তবু মাঝে মধ্যে আমি বাচ্চাদের টিফিনের সময় তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ঠিক আছে, চলো। ছেলেকে ছেলের স্কুলে ছেড়ে দিয়ে চলে যাব নিজের স্কুলে। ঠিক আছে, চলো, টাটা। বাসে উঠে গেলাম বন্ধুরা, বাস থেকে চলে যাব স্কুলে। তো এরই মাঝে অনেক কিছু হয়ে গেছে, আমি শেয়ার করতে পারিনি। তো ছুটি হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার পালা। আর ভালো লাগছে না। তো বাড়িতে যাব, বাড়িতে যাওয়ার আগে আমার স্কুটির ওখানে যেতে হবে। তো এই দেখো আমি চলে আসলাম জল্পেশ মন্দিরের গেটে, স্কুটি আমার এখানে থাকে। তো চলো বাড়িতে যাব এবার। বাড়ি এসে বিকেলে কিছু শেয়ার করতে পারিনি। তো এদিকে সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা টিফিন নিয়ে বসে গেলাম আমরা। তো এদিকে আজকে একটু ইচ্ছে করছিল চাউমিন মোমো খাওয়ার জন্য। তো সন্ধেবেলাও আমার হাজব্যান্ড বাজারে গেছিলো। তো এদিকে চাউমিন আর অল্প করে চাউমিন আর মোমো এনেছে ছেলের জন্য। কিন্তু ছেলের মুখটা কেমন করলো দেখতেই পাচ্ছ, ওর পছন্দ হয়নি খাবার। ও চেয়েছিল পিৎজা। তো আমাদের এখানে পিৎজার কোনো স্টল নেই, তো তার জন্য যেতে হবে ময়নাগুড়ি। তো এখান থেকে ওর বাবা চাউমিন মোমো এনেছে, অল্প অল্প করে এনেছে শুধু ছেলের জন্য। তো সেখান থেকেই আমিও একটু শেয়ার করলাম, ছেলে একা খেতে পারবে না। তো আমার তো এগুলো খাওয়া বারণ, তবু ক্যামেরার সামনে এসে আমি মাঝে মধ্যে ভুলভাল খাবার খেয়ে ফেলি। তো যেই দিন একটা প্রবলেম হবে তারপরের দিন থেকে আমার খাওয়াও বন্ধ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এদিকে চাউমিন নিয়ে রেডি, ছেলেকে ডাকছি, ছেলে খেতে চাইছে না। ও বলছে আমার এগুলো পছন্দ নয়, আমি খাবো না। কিন্তু আমি জানি যেই আমি খাওয়া স্টার্ট করব ও তখন আমার কাছে চলে আসবে খাওয়ার জন্য। এই তো দেখো ওকে বানাতে আমার 15 মিনিট সময় লাগলো। তো বলছে মা আমি একটা সেলফি তুলি। আমি বলছি এখন কী করে সেলফি তুলবো, তুমি এভাবে থাকো, আমি ভিডিও করে দিচ্ছি, পরে ভিডিও থেকে স্ক্রিনশট মেরে নেবো। তো মোমোটা আমি প্রথমে ট্রাই করলাম। মোমোটা খুবই ভালো হয়েছে, খেতে খুবই ভালো। মানে অনেক দোকানে খেয়েছি, কিন্তু মোমো কিন্তু সব দোকানে ভালো বানাতে পারে না। তো আমার মুখের এক্সপ্রেশন দেখে হয়তো তোমরা বুঝে গেছো মোমোটা অলরেডি অনেক ভালো খেতে হয়েছে, অনেক ভালো। তো আমার ছেলে খেয়েই যাচ্ছে, হালকা হালকা করে খেয়ে যাচ্ছে। আমি ওকে নিয়ে একটা শর্ট ভিডিওর জন্য ভিডিও তুলে নিলাম, আর ও কী মজা পাচ্ছে। ও মাঝে মাঝে বলে যে মা তুমি আমাকে নিয়ে ভিডিও করে কী মজা পাও। আমি বলছি ওটাই মজা। সবাই দেখবে মোবাইলে বাচ্চারা বাচ্চাদের কন্টেন্ট দেখতে খুব ভালোবাসে, আর আমার ছেলের ভিডিওর ভিউজগুলো খুব সুন্দর হয়। যতটুকু হয় নতুন নতুন চ্যানেল আমার, যতটুকুই হয় নতুন ভিডিও হিসাবে আমি খুব খুশি। আর তোমরা এই কয়দিনে আমাকে যতটা ভালোবাসা দিয়েছো, সবথেকে বড় এটা আমার কাছে পাওয়া। এই কয়দিনে আমার 260টা হবে হয়তো, 260 নাম্বার সাবস্ক্রাইবার হয়েছে। আমি এর জন্য খুব 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 খুশি। তো এভাবেই সবাই ভালোবাসা দিয়ে যাবে, একে অপরকে সাপোর্ট করবে, সবাই সবার পাশে থাকবে। কেউ কাউকে সাপোর্ট না করলে কিন্তু ইউটিউবার হওয়া যায় না। তো আজকে যেই ইউটিউবার অনেক ভিউজ দেখবে, একটা জিনিস, যার অনেক ভিউজ
যার অনেক সাবস্ক্রাইবার মানুষ কী করে, বেশিরভাগ সময় তাদের ভিডিওটাই ওপেন করে যে এর তো এত লাখ এত মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, এত মিলিয়ন ভিউজ আছে, এর ভিডিওটাই দেখি। কিন্তু যারা নতুন করে শুরু করতে চাচ্ছে তাদের ভিডিও কিন্তু কেউ দেখতে চায় না। তো এর মাঝ থেকেই ছোট্ট ছোট্ট চ্যানেলগুলো দেখবে একদিন সবার গ্রো হবে, সবাই একদিন ইউটিউবার হবে। আমি জানি সবাই হতে পারে না, সবাই সাকসেস হতে পারে না। তো দেখা যাক, যার ভাগ্যে আছে সে হয়তো হবে। তো আমি এই খাওয়ার ভিডিও আমার আর আমার ছেলের মাঝে মধ্যে আমরা আমি মা ছেলে বসে যতটুকু খাবার খাই সেই খাবারটাকে মানে সেলিব্রেট করে খাই, খুব ভালো লাগে। তোমরা আবার ভেবে নিও না যে প্রত্যেক দিনই আমরা খাই। ভিডিওটা কিন্তু রোজ দিন করা হয় না, মাঝে মধ্যে করা হয়, সেটাও ছাড়া হয়। কিন্তু খাবার প্রায় আমাদের অনেকটা হয়ে গেছে দেখো। তো ভিডিওটা দেখা গেলো আজকে করে রাখলাম, তো আজকে তো ছাড়তে পারি না, কালকে ছাড়লাম বা পরশুদিন ছাড়লাম বা দুদিন দেরিও হয়ে যায়। ভিডিও করার সাথে সাথে অনেক কাজ থাকে, ভিডিও এডিট করতে হয়, ভিডিও জয়েন করতে হয়, ভিডিওতে ভয়েস দিতে হয়। এই দেখো আমার ছেলে কেমন করছে। তো আমি আর কি বলবো, চাউমিনটা হেভি হয়েছিল, দারুণ হয়েছিল, আর মোমোটাও কিন্তু দারুণ হয়েছিল। এই দেখো দুষ্টামি শুরু, মা ছেলের দুষ্টামি। তো আমাদের ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আমার ছেলে ঠুমাক 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 নাচ করতে যাচ্ছিলো। তো আমি আবার ওকে বকা দিলাম যে খাবার সময় এরকম করে না বাবু, খাবার সময় দুষ্টুমি করতে হয় না। তো ও আবার আমার কথাটা শুনলো, শোনার পরে কিন্তু ওই যে আমি কিন্তু বিছানায় একটা দানা পড়েছে, ওটা আমি ওখানে তুলে রেখে দিলাম যে ওটা তো খাওয়া যাবে না। তো প্লেটে কিন্তু খাবার ছিল, মোটামুটি খাবার ছিল। তো আমার ভিডিওটা অল্টারনেট হয়ে গেছে বন্ধুরা, লাস্ট প্লেট মানে শেষেরটা আগে চলে এসছে, আগেরটা শেষে চলে গেছে, যাই হোক হয়ে গেছে না। তো খাওয়া তো খাওয়াই। তো দেখো এদিকে আমাদের খাওয়া হয়ে গেল। আমার ছেলেকে পড়তে বসিয়েছি পড়তে বসাবো, বই টই রেডি করেছি, ওর আসবে টিচার, তো ওকে একটু লার্ন করিয়ে নিতে হবে, রিভাইজ দিয়ে নিতে হবে। ও রেস্ট করেছে, রেস্ট করে দেখো মোবাইলটা ছাড়ছে না, পড়তে বসতে হবে। তো গাইস দেখো আমার হাতে এটা কি বলো তো, কে বলতে পারবে? এটা হচ্ছে বেগুন। আমার এই বেগুন পোড়া খুব পছন্দ। রাত্রিবেলা খাওয়ার ইচ্ছে নেই, তার জন্য এই যে বেগুন পুড়ে নিলাম। বেগুনটাকে কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে আমি মাখবো, দুটো লঙ্কা দেবো না, বেশি ঝাল হয়ে যাবে। তো দেখো এদিকে ভাত বেড়ে দিয়েছি, আলু ভাজা, বাঁধাকপির ঘন্ট, ডাল আর বেগুন পোড়া। এটা শাশুড়ি মার জন্য, আগেরটা ছিল বরের জন্য। তো সবার খাওয়া কমপ্লিট হয়ে গেল। ছেলেকে একটু দুধ দিয়ে দিলাম, ছেলে একদমই দুধ খেতে চায় না, ও খুব প্রোটিন জিনিস খেতেই চায় না, উল্টোপাল্টা খাবার খেতে যাবে, তো খেতে চাইছে না, ওকে জোর করে দিলাম। তো বিছানায় দিকে আমার হাজব্যান্ড বিছানা করে ফেলেছে রেডি। তো বন্ধুরা আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। রাত্রি বাজে 10টা। টাটা, বাই বাই বাই।